গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত। তো আবার পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে সকাল 7টার থেকে ব্লগটা শুরু করে দিলাম, যেহেতু শুভর কোনো স্কুল নাই। তো স্কুল শুরু হইলে আবার একদম সকাল থেকে সব ডিউটি শুরু হয়ে যাবো। তো চলো আজকে সারাদিন যা কিছু করম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। কারণ আমার ভিডিও সবাই দেখা জায়গা, কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অনেকেই করে না। তো চলো, যদি কমেন্ট করতে আমারও অনেকটা ভালো লাগতো। তা আমার ভিডিওতে কোনো কমেন্ট আয়ে না। আর এদিকে তো তুলসী গাছটা কিন্তু ওখানে বাড়ির যে শকুনের মতো মোরগটি কিন্তু গাছটা খায়ালা। তো এটাকে বন্ধুরা, এটা কি তা তোমরা কেউ চিনুনি আমার ভিডিওতে কমেন্ট কিন্তু শিওর করবা, কারণ এটা কি তা। তো আমি তো এটা একদম বত্তা মত্তা বানাই লাইছি, মেরে লাইছি। আমি সবটি দেখলাম মেরে লাই, কমেন্ট কিন্তু করবা। তো এদিকে দেওয়া, কারণ আমি সকালবেলা তো গোবর দিতে পারছি না, কারণ রোদ উঠতে গেছে গা, সে কারণে গোবর দিতে পারছি না। আর উঠানে তো অনেক ধুলা, যেহেতু বৃষ্টি মিষ্টি কোনো কিছুই হয় না। তো এদিকে উঠানে একটু জল চিটা দিয়ে, উঠানটা বাসি উঠান কিন্তু ঝাড়ু না দিলে ভালো লাগে না। তো দেখি আমি বাসি উঠান ঝাড়ু দিয়ে লাইতেছি। আর বাতাস আনছে কিন্তু অনেক বাতাস, দেহ পর্দাটা কীভাবে লড়তেছে। তো এদিকে বাসি উঠান ঝাড়ু দিয়ে আয়া ফেলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু আমরা তো মা পুত দুজন ওখানে, তো রাতে খাইয়াতে সেরে আর এমনভাবে কিচ্ছুই পরিষ্কার করছি না। সবার স্কুল থাকলে যদি স্কুল থাকে পরের দিন, তো আগের দিন সব কিছু রাত্রে কাজ কইরে রাখি। আর ওখানে স্কুল নাই, আর এইভাবে ঠিকভাবে কাজ করা হয় না। স্কুল টুল সব শুরু হলে আবার সব আগের মতো করে ঠিকঠাকভাবে সব কাজ শুরু করে দিম। তো চলো, আর কিতা করুম ওইটাই তোমরা কাছে শেয়ার করুম। কারণ সকালবেলা তো একটু বাসি ঘর একটু না মুছতা দিলে বা ঝাড়ু না দিলে রান্নাঘরটা একটু মুছা দিই। রান্নাঘর তো কতবার যে মুছাবো এটা কুয়ার মতো না। সকালবেলা একবার বাসি ঘর ঝাড়ু দিব, তারপর রান্না হয়ে গেলে আবার ঝাড়ু দিব, আবার সন্ধ্যার সময়। তো এই আর কি, সব কিছু মিলেই সংসারের কাজ তো না করে থাকুন যেতে না করতেই হইব। তারপরে হাত মুখ ধুয়ে এসে আয়া করলাম চা খাইতে। শুভ কইতেছে এদিকে চা খাইব, শুভরও দিলাম, আমিও লইলাম চা। তো আজকে কি রান্না করবো এরকম একটা ভাবনা, কারণ যেহেতু শাশুড়ি মা বাড়িতে না, শুভর বাবা কাজের দিকে। তো আমরা আছি মা ফুট, গরমের জ্বালা কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। আর এদিকে আমি অনেকটা ভাইবাসী রাজি, আজকে কী রান্না করবো। মাছ কিন্তু আছে ঘরে ফ্রিজে, তো সবজি এমন কিচ্ছু নাই। সবাই আলু টালু ভাজি বিক্রি করে এলাম। আর আমি একটু কাঁটা তরকারি রান্না করবো, রসুন পেঁয়াজ দিয়ে সেরা। কারণ অনেকদিন আগে রান্না করছিলাম, তো আজকে একটু মন্ডাও চাইতেছে, কারণ তেমন কিছু সবজি শেষ, এ কারণে। এদিকে আমি কাঁঠালটা কাটতেছি। আর কাঁঠাল কাটতে কিন্তু অনেকেই ডরা, কিন্তু কাঁঠাল কাটতে কেউ ডরাইবা না। কাঁঠাল সবসময় যত জলের উপরে কাঁঠালটা কাটবা, একদম লাচা লাগতো না দেখবা। তো একদম জলের উপরে ফেলাই কাটবা। যারা পুকুর আছে পুকুরে কাটতে তো আরও সুবিধা। এদিকে দেওয়া আমি একটা ফুস দিয়ে সেটি জলে ফেলাই দিছি, একটা ফুস দিয়ে জলে ফেলাই দিছি, এরকমভাবে তোমরা সবাই কাটতো। তো আমি এদিকে ভাতও রান্না করে নিলাম, আর এদিকে প্রায় ভাজা সব কিছু তো শেয়ার করে না, কারণ আমি একলা হাতে সব টাকা সামাল দিতে হইব। রান্না বাড়ি, তারপরে ক্যামেরা অন মোবাইল অন করার দিকে, তো কারণে সবটা শেয়ার করা হয় না। আর শেষ পর্যায়ে একটু এলাম শেয়ার করতে। তো এদিকে আমার সব কিছু ভাজা বোঝা শেষ। আর এখন দিয়ে এলাম সোমবার। তো দেখি কড়াইয়ের মধ্যে দিয়ে এলাম আমি সরষের তেল, কারণ যে কোনো তরকারি সরষের তেল ছাড়া তো একদম জমে না। কারণ তুমি সাদা তেল দিয়ে সেটা যদি ভাজা বড়াটা করো ওইটা একটু মানা, আর সরষের তেল ছাড়া কারণ রান্নাই একদম মাটি হইব। এদিকে আমি দিয়ে নিলাম শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, একটা এলাচ ফাটাইয়া, আর দিলাম পেঁয়াজ টেজ দিয়ে সোমবারটা লয়ে নিলাম। তো এদিকে বানাইছি আমি আলু ভাজি, কারণ শুভ অনেকটা ভালো আলু ভাজি। এদিকে আমার ভাত বক বক করতে আছে, ফুটতে আছে। শুরু দিকে ভাতটা বসাইছি, কারণ আমরা মা পুত দুইজন। এদিকে আলুও ভাজ হইতেছে। তো অনেকে কাটাল কাটার ডরে যে কীভাবে কাটবো, কাটতে লাচা লাগবো, এরকম কোনো টেনশন নাই বন্ধুরা। তোমরা নিশ্চিন্তা মনে কাঁঠাল একদম জলের উপরে ভালাই কাটবা। দরকার হইলে পুকুরে যাইয়া পুকুরের গাড়ে বয়ে সেটা কাঁঠালটা কাটবা, দেখবা আরও একদম লাচা লাগতো না। তো এদিকে আমি তোমরা লগে কথা কইতে কইতে এটাও আমার মশলাটাও বয়ে দিলাম, কারণ তরকারি সম্বাদ দিয়ে এলাম।
আর যে রৌদ্র উঠে একদম কাজ টাজ কোনো কিছু করতেই ভালো লাগে না। আর এত গরম, বৃষ্টি তো হয় না। আর এদিকে দেখো মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার তো রসুনটা খাইতে অনেক ভালো লাগে, সে কারণে আমি 3টা আস্তা রসুন দিলাম, পেস্ট করেও দিছি, তারপরে আস্তা 3টা রসুনও দিলাম। চলো আজকে তোমরা মানে বন্ধুরা আজকে কাঁঠাল তরকারি নিমন্ত্রণ তোমাদের সবাইরে। তোমরা কেটে কেটে কাঁঠাল তরকারি খাইতে ভালো পাও আয়া পড়ো আমরা বাড়ি। আমার বাড়ি হচ্ছে ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যে উদয়পুর। তো গ্রামের নাম হইল গিয়া মহারানী। তো এদিকে আয়া পড়ো, তোমরা যে কাঁঠাল খাইতে পছন্দ করো। ঘরটা মুছো না, হ্যাঁ ঘরটা মুছো না, ঘরটা কি অবস্থা, ঠাকুর ঘরটা কি অবস্থা হয়ে গেছে। ঘরটা মুচ্ছা বুঝা তো মুমটা নিবাম না, নরে দূরে সরা মুমটা। ফুলে কডই ফুলে কডা বড়। তো আমি এদিকে মানে যে এটি খেতা এটা কিন্তু সয়ের বিচি ডিশে চন্দনের মতো কালার সয়ের বিচিটা। তো করেতে অনেক বিচি আছে। আর এই বিচিটা আমি আনছিলাম বাংলাদেশের মধ্যে থেকে কিনে সেরা 150 টাকা কেজি। আমি তো গড়েতে করে দিয়েছি কারণ লবণের মধ্যে ভাজলে ফুটবো আর বিচিটা খাইতে অনেকটা ভালো লাগে। তো ফাঁকে ফাঁকে সব কিছু শেয়ার করতেছি তোমরা কাছে। তো এদিকে সয়ের বিচিটাও প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে কারণ লবণের মধ্যে। তো ভালোর মধ্যেও ভাজতে পারো, লবণের মধ্যেও ভাজতে পারো, ভালো যেহেতু নাই আমি লবণের মধ্যেই ভাজলাম। তো এটা ফুটলে তারপরে আজকে মাপতে একদম ফিনিশ দিলাম। তো এদিকে মানে শুভ তো এসব জুসটি খায় না, আর এটা হজমোলার মতন লাগে। তো আমি একটু লইলাম, আমিও খাই না, আজকে একটু খাইয়ে দেখবো কীরকম লাগে। তো আমি বিকালবেলা একটু সাজলাম ভিডিও বানার লেগে। আর প্রিয়ঙ্কায় দেখি গাছের মধ্যে এমনি স্প্রে করতেছে, ফাইজলামি করতেছে। তো প্রিয়ঙ্কার যায় আমি একটু হু করলাম, পিঙ্কু গেছে ডরাইছে। পার্সেল আছে একটা, পার্সেলটা প্রিয়ঙ্কা খুলবো দেখালে পার্সেলটার ভিতরে কিটা পিঙ্কু প্রিয়ঙ্কা খুলবো। আর ছাগলে চিনে না আমার চিল্লানি শুরু করছে বারিন্দাত বইয়ে বিয়া। পার্সেলটা দেখালো কিটা কারণ পিছনের ব্রেক ক্যামেরা করি। ও দেখ সুদ্দি কিটা আনছে। ইন্দ্রদেশ শর্মার জুতা, এ জুতাটি 400 টিয়া। ভিডিও চালায় কইতাছে তেলা নিছে কোয়েল জ্বালাই যাচ্ছ। কাটি হয়নি, 2টা কাটি অলরেডি বেস্ট হয়েছে আমার। আর একটা কাটি মানছে এমনি মাছের গাড়ি ধরে কোয়েল জ্বলবো, এমনি মাছের গাড়ি দিয়ে সেরা দুনিয়ার মেয়ে শেষ হয়ে যাবো গা, কোয়েল জ্বলতো না। জেল লেগেছে এ পাকার বাতাস চলা আগে পাকার বাতাস জেল লেগেছে রে। আরে শুভ তো বেডা আছে রে। আমি কিন্তু মানে আমার বাবা জ্বালাইতেছে দিকে মশার কোয়েল। আমি দেখো গালে ডালে কিতা লাগাইছি কারণ আমার স্কিনের ডাক্তার দেখাইছিলাম, স্কিনের ডাক্তারের ওষুধ তো আমার 1 মাসে দিছিল, 1 মাস পার হয়ে আজকে মনে 5 মাস পার হয়ে গেছে গা। তো আজকে মানে মুখে দাগ দিয়ে বাড়তেছে, আবার দাগের মলম একটু লাগালাম। আর সব যে ফেস ওয়াশ বা সানস্ক্রিন 2-3টা ক্রিম সবটি শেষ। তো দেখি আবার পারিনি স্কিনের ডাক্তার দেখালাম কারণ স্কিনের ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে, প্রায় এক মুড়ে মানে লাগতো না বলেও 3000 টাকা লাগবে। তো দেখি যদি পারি তারপরে দেখলাম। আর ওখানে আপাতত এই ক্রিমটা লাগাই, মুখে দাগ থাকতো না। তো চলো আর ওখানে কিন্তু আমি কোনো ক্রিম ইউজ করি না, যেহেতু আমার মানে স্কিনের ডাক্তারের ক্রিম দিয়ে সবটিই শেষ। তো দেখবো ডাক্তার দেখাতে পারিনি, চেষ্টা করবো। আর ওখানে টাটা বাই বাই গুড নাইট, বা রাত্র বাজে 10টা। আমরা মা ছেলের গুড নাইট, বেড রেস্ট। আবার সূর্যোদয় এলে আবার দেখে সকালবেলা আবার গুড মর্নিং দেবো। টাটা।